হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে এর আগেও তারা বিকৃত করেছে, আমরা মুখ ভাঙার জবাব তাদের দিয়েছি। অনেকে আছে, এই যে আপনাদের একটা কথা বলি, এটা আবার সিপিএম শুরু করেছিল, এই মঞ্চের পেছনে ধর্ণা লেখা, এটা নিয়ে শুরু করেছিল, বলে ধর্ণা বানান ভুল। অতি শিক্ষিত সিপিএম পার্টি, এখানে আমাদের শুভবাবু আছেন, তার কবিতা পড়ে আমরা বড় হয়েছি, আমরা ডিকশনারি সার্চ করে দেখালাম, মানে মূর্খ ধর্ণা বানান এটাই। যে নেতাগুলো ভুলভাল পোস্ট করেছিল সবকটা ডিলিট করে পালিয়ে গেছে। অতি শিক্ষিত পার্টি বলে দাবি করে নিজেদের। হ্যাঁ, তা আপনারা বলুন, আজকে এই ঘটনাগুলোর মাঝখানে আজকে যতই করো হামলা আবার জিতবে বাংলা গানটা আমার খুব প্রিয় একটা লাইন আছে, যে ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা। এই লাইনটার অর্থ কি? এই যে কেন্দ্রীয় সরকারের এত অত্যাচার অনাচার, এগুলো তো ঝড়। এই এসআইআর বাংলার মানুষের ঘরে নামিয়ে আনা ঝড়, কিন্তু এগুলোর পরেও লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয় না, যুব সাথী কিন্তু বন্ধ হয় না, কন্যাশ্রী কিন্তু বন্ধ হয় না, রাস্তা তৈরি হওয়া কিন্তু বন্ধ হয় না, মিড ডে মিল কিন্তু বন্ধ হয় না। অর্থাৎ নেত্রী একদিকে তার এক রূপে যেমন প্রতিবাদকারিণী রূপে মঞ্চে অগ্নিকন্যা হয়ে লড়াই করেন, তেমনি মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের উন্নয়নের দরজাটাও খোলা রাখেন। আর আপনারা জানেন, আজ থেকে ঠিক দুদিন আগে নেত্রী মঞ্চ থেকে বলেছিলেন যে যুব সাথীর টাকা ঢোকা শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। বাকি যে কজন আছে যাদের নাম আস্তে আস্তে উঠছে, তাদেরটাও আস্তে আস্তে ঢুকে যাবে। এই যুব সাথী যখন দিদি ঘোষণা করলেন, সিপিএম আর বিজেপি সম্মিলিত ভাবে একটা কথা বলা শুরু করলো, কি বললো, বাংলার চাকরি দিতে পারছে না তাই ভাতা দিচ্ছে। ১,৫০০ টাকায় কি সংসার চলে? আমি আপনাদের বলছি, মায়েরা, দাদারা, ভাইরা, বিজেপি প্রশ্ন করলে কথা বলবেন, বিজেপি প্রচার করলে কথা বলবেন। ওরে মূর্খ, আমি যখন জীবনে প্রথম ইন্টারভিউ দিতে যাই, আমার পকেট শূন্য, আমার মাকে বলেছিলাম, মা ট্রেনে করে যেতে হবে, সেখান থেকে নেমে বাসে উঠতে হবে।